বড় একটি বাটির মধ্যে নিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। সব কিছুকে নেড়ে সামান্য মিলিয়ে নিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। ইস্টটা সামান্য ফুলে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 2 চা চামচ তেল। তেল আর লবণটাকে সামান্য নেড়ে আবার মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ময়দাটাকে পানির সাথে মিলিয়ে নিয়ে খুব ভালোভাবে মথে প্রায় 6 থেকে 8 মিনিটের মতো ময়দাটাকে আমি মথে নিয়েছি। মথে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে গোল করে ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিয়ে তেলটাকে ওপর দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাঝারি আকারে একটি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি চপারের মধ্যে, 1.5 টেবিল চামচ রসুনের কোয়া, একটা মাঝারি আকারে পেঁয়াজ, 2টো টমেটো মাঝখান থেকে বিচিগুলো ফেলে নিয়েছি, 2টো লাল মরিচ ঝালটা স্বাদমতো ব্যবহার করবেন, 1 মুঠো পার্সলে। আপনি চাইলে চপারের পরিবর্তে হাতেও সব কিছুকে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন। কুচানো সবজিগুলোকে একটি ছাঁকনির ওপরে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। কুচানো সবজিটাকে এবার একটি বাটির মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে মুরগির কিমা, সাথে দিচ্ছি 1/4 কাপ পাস্তা সস, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, সাথে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পরে ময়দার ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এবারে ডোটাকে তুলে নিয়ে বাটি থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট টুকরোগুলোকে বলের শেপ বানিয়ে একটি বাটির মধ্যে রাখছি। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ময়দার ডোটা শুকিয়ে না যায়। একটা করে গোল বল নিয়ে তার উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে ময়দাটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে একটু লম্বা আকারে করে বেলে নিয়েছি। আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন। বেলে নেওয়া রুটির ওপরে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে পাতলা একটা লেয়ার করে চারিপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। রুটির এক পাশ থেকে তুলে নিয়ে রুটিটাকে উল্টে মুড়ে দিচ্ছি। এবারে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। চুলার ওপরে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে লোতে নিয়ে এসে বানিয়ে নেওয়া রুটিটাকে দিয়ে দিচ্ছি চুলার ওপরে।
দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এক এক পাশ প্রায় 6 থেকে 8 মিনিটের মতো করে রান্না করে নিচ্ছি। আপনি চাইলে এভাবে চুলার ওপরে রান্না না করে বেক করেও নিতে পারেন। অপর পাশটা উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। কেটে মাঝখান থেকে সুন্দর একটা পকেটের মতো হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে টমেটো, শসাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ, ধনেপাতার লেবু দিয়েই বেশি ভালো লাগে, তাই আমি সেভাবেই পরিবেশন করছি। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।